হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সেরকম ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি লাপাতা লেডিস এই সিনেমাটা নিয়ে। অনেকে বলছিল যে এই সিনেমাটা দেখো, খুব ভালো হয়েছে। তো ওটিটিতে চলে আসার পর এটা আমি দেখলাম। তো এটা ডিরেক্টর কিরেন রাও এবং আমির খানের প্রোডাকশন হাউস থেকে এটা বের করা হয়েছে। তো এখানে যারা অভিনয় করেছে তাদের প্রত্যেকে আমি চিনি না, তবে স্পর্শকে আমি চিনতে পেরেছি, যে লিড করছিল আর কি। এছাড়া রবি কিষাণ আছে পুলিশ অফিসারের চরিত্রে। বাকি যারা আছে তারা কিন্তু প্রচণ্ড ভালো অভিনেতা বা অভিনেত্রী। তো গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে বিয়ের পরে নিয়ে আসছে, কিন্তু তার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। তো ট্রেনে নামার সময় সেই ট্রেনে আরও অনেকে জার্নি করছিল, যেখানে আরও কাপল ছিল, ম্যারিড কাপল, তারাও এরকম ঘোমটা দেওয়া ছিল। তো ভুল করে অন্য একজনের হাত ধরে সে টানিয়ে মানে টেনে নিয়ে চলে আসে, মানে অন্য একজনের বউকে নিয়ে সে চলে আসে, এবং ঘরে যখন বউকে নিয়ে ঢুকতে যাবে তখন ঘোমটা সরানোর পর সেও অবাক হয়ে যায় যে এটা কী হলো। তারপর তো পুলিশের কাছে যায়, রবি কিষাণের ক্যারেক্টারটা সেখানে আমাদের সাথে মানে ইন্ট্রোডাকশন হয়। এবং রবি কিষাণের ক্যারেক্টারটা অদ্ভুত, দারুণ এক কথায়। মানে সে করাপ্টেড পুলিশ অফিসার, কিন্তু তার মধ্যে একটা ভালো হিউম্যানিটি আছে আর কি। তো প্রচুর লেয়ারিং আছে তার ক্যারেক্টারটার মধ্যে। তো এবার বলা হয় যে আমার ওয়াইফ কোথায়, এদিকে দেখানো হয় যে তার অ্যাকচুয়ালি যে ওয়াইফ ছিল সে এখন সেই প্ল্যাটফর্মেই একটা তোমার ওই ছোটো খাবারের দোকান আছে, সেখানে আর কি কাজ করা শুরু করেছে। এবং সেও চেষ্টা করছে তার হাজব্যান্ড যেন তাকে খোঁজ করে সে নিয়ে যায়। এবং এই দিকে তার হাজব্যান্ড চেষ্টা করছে যে এই যে যার বউকে ভুল করে নিয়ে চলেছে তাকে যেন তার বাড়িতে পৌঁছে দিতে পারে আর কি। তো রবি কিষাণের ক্যারেক্টারটা এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে কাজ করে, যে কিনা একজনের বউকে খুঁজে দেবে, প্লাস যে বউটাকে ভুল করে নিয়ে এসছে তাকেও বাড়ি পৌঁছবে আর কি। তো এরকম করতে করতে আলটিমেটলি ক্লাইম্যাক্সে কী হয় না হয় সেগুলোই আর কি গল্প করতে থাকে। আদৌ কি মানে এই বউটাকে তার বরের কাছে পৌঁছে দিতে পারবে এবং সে কি নিজের বউকে ফিরে পাবে, এই জিনিসটা আমাদেরকে দেখানো হয়। কিন্তু তার পাশাপাশি যেটা আমার ভালো লেগেছে, সোশ্যাল মেসেজিংটা অসাধারণ। মেয়েদের রাইট নিয়ে এখানে যে এত সুন্দর কিছু পোর্শন রাখা হয়েছে না, এই সিনেমাটা অসাধারণ এক কথায়, প্রচণ্ড ভালো সিনেমা। মানে তুমি একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবে না। এবং একটা সাসপেন্সও বিল্ড আপ আছে যে কী হবে কী হবে, এরপরে কী হবে, ওর বউ আসবে কি না আসবে না। এরপর যে অন্য বউকে নিয়ে এসে সে এসে নতুন বাড়িতে যখন আছে তাদের লোকজনের সাথে এখন ধীরে ধীরে মিশে যাচ্ছে। সেখানে ওমেন এম্পাওয়ারমেন্টের কাজ জিনিসপত্র সে করার চেষ্টা করছে। এবং রবি কৃষ্ণের যে ক্যারেক্টারটা আছে, আলটিমেটলি ক্লাইম্যাক্সে এসে সে অদ্ভুত করেছে, একটা অদ্ভুত জিনিস। যারা দেখেছে সিনেমাটা তারা জানে। আমার দারুণ লেগেছে সেই পোর্শনটা। তো সিনেমাটা মানে একবার না দু তিনবার দেখা যায়, এত ভালো এলিমেন্টস আছে। অভিনয় অভিনয় মানে কাকে ছেড়ে কার কথা বলবো। এই দুই ওয়াইফ যারা পাল্টাপাল্টি হয়ে গেছে তাদের কথা বলবো, নাকি যার বউ হারিয়ে গেছে ভুল করে অন্য একজনকে নিয়ে এসে তার কথা বলবো, নাকি রবি কিষাণের কথা বলবো, নাকি ওই যে খাবারের দোকানে কাজ করছিল সেই খাবারের দোকানের মালকিন ছোটু যে ছিল তার কথা বলবো। মানে প্রত্যেক এখানে দারুণ দারুণ অভিনয় করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ, এবং পিকচারাইজেশন, গ্রামের সিনগুলো এত সুন্দরভাবে মানে সিনেমাটোগ্রাফিটাকে সাজানো হয়েছে, গ্রামের সিনগুলো দারুণ লাগছে। এবং এটা খুব প্র্যাকটিক্যাল ভাবেই দেখানো হয়েছে। তোমার কোথাও গিয়ে এটা মানে তুমি অবিশ্বাস করবে না যে ব্যাপারটা কি হয় নাকি, আবার এমনভাবে বিলিভেবল ওয়েতে কিরেনরাও আমাদেরকে দেখিয়েছে। সো তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি লাপাতা লেডিস এই সিনেমাটা অবশ্যই দেখো, এবং দেখে নিচে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।